এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। একটা দুটো জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে, আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে, আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। প্রতিবেশী পরিবর্তন করা যায় না। মনে রাখতে হবে, নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24 নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা শপথ চাই, নীতিগতভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাসীদেরকে দলের মধ্যে জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। জুলাই সনদ প্রণয়নের কথা বলা হয়েছে। জুলাই সনদ সেটা নিছক কোনো দলিল হিসাবে থাকবে না। জুলাই সনদে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের একমত যা হবে তার প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসার জন্য নতুন সংবিধানের দাবি করেছে। অতএব জুলাই সনদকে কার্যকর করতে অবিলম্বে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না।